আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের আজকে জজমের পরিচয়টা পড়া ছিল। জজমটা কি হয়েছে সকলের? আচ্ছা, আমি যাব হচ্ছে ফার্স্টে যাব হচ্ছে আহ, জান্নাত আক্তার আপু, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপু পড়া হয়েছে? জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে জজমওয়ালা হরফকে কিভাবে পড়তে হবে ফার্স্টে এটা একটু বলবেন আমাকে। যজম যুক্ত হরফকে পূর্বের হরফের সাথে একবার পূর্বের একবার পড়তে হরকতের হবে। সাথে, পূর্বের হরফ না, পূর্বের পূর্বের হরকতের সাথে একবার। হরকতের সাথে একবার উচ্চারণ করতে হবে। আচ্ছা, তাহলে আপনি আমাকে এই দুই লাইন একটু পড়ে শোনান তো দেখি। হামজা কফ জবর আক, র জবর র, আকর, মিম জবর মা, আকরমা। হামজা হাজির ইহ, দাল জেদি ইহদি, বা আইন জবর বা, দাল পেশ দু, বা আদু। খলাম জবর খল, কাপ দুই জবর কন, খল কন। সিন আইন জবর সা, ইয়া জবর ইয়া, সা, সায়া, সাইয়া। সায়া। হুম। ওয়ানুন জবর ওয়ান, হার জের হির, ওয়ান হার হির। জবর হার, ওয়ান হার। ওয়ান হার। হুম। লামসিন জবর লাস, ত জবর ত, লাস ত। লাস্তা। হামজামিম, লাস তা। হামজামিম জবর আম, র দুই জেরিন, আমরিন। মাশাআল্লাহ। তাহলে হরকত এই জজমটা কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপু আপনি হচ্ছে দেখেন এখানে চ্যাট লিখা যায়, চ্যাটে হচ্ছে মেসেজ লিখা যায়। আমি আপনাকে একটা মেসেজ করছি, আপনি ওই মেসেজে আপনাকে কষ্ট করে আপনার নাম্বারটা একটু লিখে দিবেন আমাকে। জি, আচ্ছা। হ্যাঁ, দেখেন আমি আপনাকে একটা মেসেজ করেছি, ওখানে নাম্বারটা লিখে দিবেন। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর হয়েছে আপনার পড়া। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে আমাতুল্লাহ আদনিন আপু, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপু কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমাদের একটু আগে খুব অসুস্থ হয়ে গেছিলাম। আচ্ছা, পড়া হয়েছে আজকের? জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জজমওয়ালা হরফকে কিভাবে পড়তে হবে একটু বলবেন? জজম যুক্ত হরফকে, জজম যুক্ত হরফ পূর্বের হরকতের সঙ্গে। জজমযুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার উচ্চারণ করতে হবে। এবার বলেন। হ্যাঁ আপু, আমার শুনতে এখানে একটা পাচ্ছেন? ফোন আছে। জি হুজুর। হ্যাঁ, জজমযুক্ত হরফকে জজম যুক্ত হরফকে পূর্বের হরকতের সঙ্গে একবার পড়িতে হয়। পূর্বের হরকতের সাথে একবার উচ্চারণ করতে হবে। আচ্ছা, তাহলে আপনি এই দুই লাইন আমাকে পড়ে শোনান তো দেখি। বারো জবর বার, দার দুই জবর দান, বারো দান। জিম আইন জবর জাহ, আইন দুই জবর আন, জাম আন। জামআন। জাম আন। হুম। হসিন পেশ কুশ, দুইদের ঋণ, কুশ ঋণ। আইনসিন জবর আশ, দুইদের ঋণ, আশ ঋণ। তিন জবর সাহ, নুন দুই পেশ নুন, সাহ নুন। আইন সিন, আইন এটা পেশ আবার জবর বলবেন আস। একটু, এটা একটু বলবেন আবার। এই যে এটা তিন আলিফ জবর সাহ, সিন নুন দুই পেশ আলিফ নুন। বলা যাবে না, এটা সিন আলিফ, এটা বলা যাবে না। শিন হামজা জবর শা, জি। শিন হামজা জবর শা। সাহ, নুন দুই পেশ নুন, সাহ নুন। সাহ হয়ে যাচ্ছে তো, আইন শাহ হয়ে যাচ্ছে, হা না তো, এটা হামজা।
সিন হামজা জবর সা, নুন দুই পেশ নুন, সা নুন। শিন হামজা জবর সাহ, নুন দুই পেশ নুন, শাহ নুন। শাহ হয়ে যাচ্ছে তো, হামজাটা উচ্চারণ করতে হবে, এখানে হা না তো, হামজা সা। হামজা সিন হামজা জবর হা, সা, নুন দুই পেশ সিন নুন, হামজা জবর সা নুন। সিন হামজা জবর সাহ, নুন দুই পেশ নুন, সা নুন। তারপরে আইন আইন পেশ জবর আস, পা দুই জের পিন, আসপিন। গন র জবর গর, ক দুই জবর কন, গর কফ কন। দুই জবর কন, ক দুই জবর কন বললে ভুল হবে, কফ দুই জবর কন। কন, গর কন। হুম ওয়ান লাম পেশ গুল, বা দুই জবর বান, গুলবান। মাশাআল্লাহ। তাহলে জজমটা কি বুঝতে পেরেছেন? জি ইনশাল্লাহ। আচ্ছা, কোনো প্রবলেম নেই তো? জি না হুজুর, একটু উচ্চারণে এই সমস্যা আর কি। তো অন্য সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা পড়েছি কি, জজম পড়েছি, সাকিন পড়েছি, এবং তাসদিদ পড়েছি। তাসদিদ এখনো পড়িনি। জজম, সাকিন, জজম, তানভিন এবং হরকত, এই দুইটায় কোনো প্রবলেম নেই তো? এই তিনটাই কোনো প্রবলেম নেই তো ইনশাআল্লাহ? জি না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে মাকসুদা আপু, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে যজমযুক্ত হরফকে কিভাবে পড়তে হবে একটু বলবেন? যজমযুক্ত হরফ, যজমযুক্ত হরফ একবার হরফকে পূর্বের হরকতের সাথে, সাথে পূর্বের একবার হরকত করতে হবে। একবার পড়তে হবে। হ্যাঁ, যজমযুক্ত যেই হরফের উপর সাকিন থাকবে, ওই হরফটাকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হবে। ওই হরফটাকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হবে। আচ্ছা, এক মিনিট। আমরা গতকালকে একটা নোটিশ দেওয়ার ছিল, কিন্তু ওইটা মানে ভুলে গিয়েছিলাম কথা বলতে বলতে। আমাদের হচ্ছে আগামী কালকে থেকে, অর্থাৎ আজকে যেই পড়াটা দেওয়া হবে, আমাদের সপ্তাহে 6 দিন ক্লাস হবে। কিন্তু 6 দিনের হচ্ছে আমরা হচ্ছে 3 দিন হচ্ছে আমাদের নতুন পড়া দেওয়া হবে। যেমন আজকে আমরা নতুন পড়া দিব, এই আজকে নতুন পড়াটা, আগামীকালকে পড়াটা শুধু শোনা হবে, নতুন কোনো পড়া আগামীকালকে দেওয়া হবে না। এরপরে যে সপ্তাহে 3 দিন, অর্থাৎ আজকে কি বার, আজকে হচ্ছে বুধবার, শনি সোম বুধ হচ্ছে আমাদের নতুন পড়া দেওয়া হবে, এবং রবি মঙ্গল বৃহস্পতি হচ্ছে আমাদের ওই পড়াটা শোনা হবে। তাহলে আমাদের জন্য ভালো হবে, কারণ আমরা মানে পড়া দিতে যে পড়া শুনতে ঠিক মতো পারছি না, আমাদের একটু মানে টাইম বেশি লেগে যাচ্ছে। এই কারণে আমরা হচ্ছে একদিন নতুন করে পড়া দিব, আর একদিন হচ্ছে ওই পড়াটা শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা আপু, আপনি এই 2 লাইন আমাকে পড়ে শোনান। ফা স জবর ফাস, লাম স দুই বলা পেশ যাবে না, লুন। ফা সদ জবর ফাস। ফা স জবর ফাস, লাম দুই পেশ লুন, ফাস লুন। হুম। কব দ জবর কদ, বা কফ দুই দ, জবর বান। দ হয়ে যাচ্ছে তো আপু, বাংলা না, এটা হচ্ছে মনে করেন আরবি পড়ছি। কফ দদ জবর কদ। কফ দদ জবর কদ, বা হুম। দুই জবর বান। কদ কব্বান। বান। হুম। কাপ লাম জবর কাল, সিন দুই জবর সান। কাল লাম না তো, এটা হামজা। কাফ হামজা জবর কা, সিন দুই জবর সান, কা সান। কাফ হামজা জবর কা, সিন দুই জবর সান, কা সান। হুম। লাম গাইন জবর, লাম গইন জবর লাগ, ওয়া দুই জবর ওয়ান, লাগ ওয়ান। ওয়াও দুই জবর ওয়ান, লাগ ওয়ান। মিম সিন জবর মিস, মিম সিন কাফ জের, দুই মিম সিন জবর মিস না, মিম সিন জের মিস। মিম সিন জের মিস, কাফ দুই পেশ কুন, মিস কুন। হুম।
নুন খ জবর নুন খ জবর নাক, লাম দুই জবর লান, হুম, নাক নাফলান। লান। নুন শিন জবর নাস, ত দুই জবর তন, নাস তন। নুন ফা জবর নাফ, সিন দুই জের সিন, নাফ সিন। মাশাআল্লাহ। তাহলে জজমটা বুঝতে কোনো প্রবলেম নেই তো ইনশাআল্লাহ। এখন একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছেন? জি। জি ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বসে বসে পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে রূপা আপু, আনমিউট হবেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে? হয়েছে হুজুর মোটামুটি। আচ্ছা, তাহলে আপনি একটু এই যে বলেন তো যে যজমযুক্ত হরফকে কিভাবে পড়তে হবে এটা একটু বলবেন। যজমযুক্ত হরফকে পূর্বের হরফের সাথে একবার হরফ মিলিয়ে হয়ে যাচ্ছে পড়তে তো, হবে। পূর্বের হরফের সাথে না, হরফ হরকতের সাথে একবার। পূর্বের হরফ, পূর্বের হরকতের যজমযুক্ত সাথে একবার হরফ পড়তে হবে। পূর্বের হরফের সাথে একবার মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, একবার পড়তে হবে। হ্যাঁ, এই দুই লাইন একটু পড়ে শোনাবেন ইনশাআল্লাহ। ইয়া ইয়াসিন ইয়া ইয়াসিন পেশ পেশ। ইউস রা দুই জবর রান, রা বলা ইউস যাবে না রান। আপু, রা বলা যাবে না। র হরফ কখনো আকার ধারণ করে না, র হরফ রই থাকবে। ইয়াসিন পেশ ইউস, র দুই জবর রন, ইউস রন। রন। হুম ইয়াস ইয়াসিন ইয়াসিন পেশ ইয়াসিন পেশ ইউস র দুই জবর রন, ইউস রন। বা ইয়া বা ইয়া জবর বাই, তা দুই জের তিন, বাই তিন। হুম খ ওয়াও জবর খও, ফা দুই পেশ ফুন, খও ফুন। উম, ছ দিয়া জবর ছ দিয়া জবর ছয়, ফা দুই জের ফিন, ছয় ফিন। হুম। হাম হামজা আলিফ জবর আল, হামজা কব কব লাম জবর জবর আল, হামজা আলিফ জবর লা, আল না তো, হামজা লাম জবর আল। হামজা লাম জবর আল, কফ ত জবর কত। কফ তা জবর, কফ তা জবর কত, আল কত। হামজা আলিফ জবর আল, কব কফ ত জবর কত, আল কত। হুম উম হামজা মিম হাম হামজা মিম জের আম, আহ, লাম লাম হাজবর হিল, লাম, আম হিল। হা লামজের হিল, আম হিল, লাম হা জবর হয়ে উল্টো হয়ে গেল তো। হা লামজের হিল, আম হিল। হামজা হামজা মিম জবর আম, হা লামজের হিল, আম হিল। তারপরে হামজা মিম জবর আম, হা লামজের হিল, আম হিল। হামজা খজবর আখ, উম, হাম হামজা খজবর আখ, রাজব রাজবর রা জিম জবর যা, আখ রজা। হামজা হামজা রাজবর আর, হামজা রা হয়ে জবর যাচ্ছে তো সা। আপু, হামজা রা না, হামজা র জবর। হামজা র জবর আর, হামজা র জবর আর, সিন জবর সা, লাম জবর লা, আর সালা। হুম মাশাআল্লাহ। আচ্ছা আপু, আপনাকে আমি একটা মেসেজ করেছি, এখনো করিনি, করছি আর কি। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু আমাকে মেসেজ করে দিবেন। আমি আজকে আসলে আজকে এই নাম্বারের কারণে গ্রুপে আসলে অ্যাড করতে পারিনি। জি হুজুর, ইনশাল্লাহ দিয়ে দিব। আপনাকে দেখেন এই যে জুমে একটা মেসেজ করেছি পার্সোনাল ইনবক্সে, আপনি একটু কষ্ট করে ওখানে নাম্বারটা দিয়ে দেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা। আচ্ছা ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর হয়েছে আপনার পড়া।
আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে ওয়াহিদা আক্তার রিতা আপু, আনমিউট হবেন। ওয়াহিদা আক্তার রিতা আপু, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, পড়া হয়েছে? জি। আচ্ছা, তাহলে যজমযুক্ত হরফকে কিভাবে পড়তে হবে? যজমযুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার উচ্চারণ করে পড়তে হয়। যজমযুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার উচ্চারণ করে পড়তে হয়। এই দুই লাইন একটু পড়ে শোনান তো। আলিফ গইন জবর আগ, ত জবর ত, আগ ত, শিন জবর সা, আগ ত সা। আলিফ আগতসা তা মানে ত হয়ে যাচ্ছে আর কি, আগত টান হয়ে যাচ্ছে, টানা যাবে না, আগতসা। আগ ত ফা, ত সা। আলিফ ফা জবর আফ, লাম জবর লা, আফলা, হা জবর হা, আফলা হা। আলিফ লাম জবর আল, হা জবর হা, আল হা, মিম জবর মা, আল হামা। দাল মিম জবর দাম, দাল জবর দা, দাম দা, মিম জবর মা, দাম দামা। হুম আলিফ আইন জবর আ, বা পেশ বু, আ বু, দাল পেশ দু, আ বুদু। নুন আইন জবর না, বা পেশ বু, না বু, দাল পেশ দু, না বুদু। ইয়া খ জবর ইয়াক, র পেশ রু, ইয়াক রু, জিম পেশ জু, ইয়াক রুজু। ইয়া হা জবর ইয়াহ, সিন জবর সা, ইয়াহ সা, বা পেশ বু, ইয়াহ সাবু। আম্মু দাঁড়াও দাঁড়াও, আম্মু দাঁড়াও। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপু আমি আপনাকে আম্মু একটা দাঁড়াও দাঁড়াও মেসেজ দাঁড়াও। করেছি, আপনার দেখেন জুমে একটা মেসেজ করেছি, চ্যাট অপশনে যে দেখেন একটা মেসেজ করেছি, আপনি একটু কষ্ট করে একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিয়ে দেন ওখানে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। জি জি, ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর হয়েছে আপনার পড়া। হ্যাঁ রূপা আপু, আপনি নাম্বারটা একটু দিয়ে দিয়েন। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে এমডি ওমর ফারুক ভাই, আনমিউট হবেন। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভাইজান কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাইজান, পড়া কি হয়েছে? হ্যাঁ মোটামুটি হয়েছে। জি ইনশাল্লাহ, তাহলে বলবেন তো জজম ওয়ালা হরফকে কিভাবে পড়তে হবে? যজমলা হরফকে পূর্বের হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে একবার। হ্যাঁ, একবার উচ্চারণ করতে হবে বা মিলিয়ে পড়তে হবে, হ্যাঁ। তাহলে এই দুই হ্যাঁ লাইন একটু পড়ে হ্যাঁ শোনাবেন আমাকে। অবশ্যই। আচ্ছা, ইয়া শিন জবর ইয়াস, র জবর র, ইয়াস র, বা পেশ বু, ইয়াস রবু। হুম ইয়া শিন জবর ইয়াস, হা জবর হা, ইয়াস হা, দাল পেশ দু, ইয়াস হাদু। তার র জবর তার, জবর হা, তার হাসকু, তার হাকু, তার হাকু। হুম তা আইন জবর তা, রজের রি, তা রি, ফা পেশ ফু, তা রি ফু। ইয়া ওয়া, ইয়া পেশ ইউ, র সিন জবর ওয়াস, ইউ ওয়াস। ওয়াজের ই, ইউ ওয়াস ওয়াউজের ই, উই, সিন পেশ, ওয়াউজের উই। ওয়াউজের উই। হুম আবার করতেছি। ইয়া পেশ ইউ, ওয়া সিন জবর ওয়াস, ইউ ওয়াস। ওয়াজের উই, ইউ ওয়াস উই, সিন পেশ সু, ইউ ওয়াস উই ইউ সু। হয়ে যাচ্ছে তো, এখানে ইউ ধরে রাখা যাবে না। ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউয়াস, ওয়াউজের উই, ইউয়াস উই, সিন পেশ সু, ইউয়াস উইসু। আচ্ছা আবার বানানটা করছি। হুম ইয়া পেশ ইউ, ওয়া সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ইউ ওয়াস। ওয়াজের উই, ইউ ওয়াস উই, সিন পেশ সু, ইউ ওয়াস উই সু। হুম ইউয়াস আহ, উইসু। সা জবর সা, কপ, ইউ ওয়াস উইসু। তা জবর সা, কপ পেশ কু, সাকু। লাম তা জবর লাত, তাকু লাত। হা পেশ হু, সিন জের সি, হুসি। র তা জবর রত, হুসি রত। হুশিয়ারত। আলিফ লাম জবর আল, হুসি রত। হুম আলিফ লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম। দাল পেশ দু, আল হামদু।
মাশাআল্লাহ, সুন্দর ঠিক হয়েছে। আছে? তাহলে জজমটা বুঝতে কোনো প্রবলেম আছে কি? না। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আছে। ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বসে বসে পড়বেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে ফজিলাতুন নিসা। আপু আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাতু। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে জজমওয়ালা হরফকে কিভাবে উচ্চারণ করতে হবে? যজমওয়ালা হরফকে তার পূর্বের হারকাতযুক্ত হরফের সাথে মিলিয়ে উচ্চারণ করতে হবে। হুম, মাশাআল্লাহ। তাহলে এই দুই দুই লাইন একটু পড়ে শোনান তো দেখি। বানান করে পড়বো না একবারে পড়ে যাব? আপনার যেভাবে ভালো হয়। আপনি যদি রিডিং পড়েন তাহলে রিডিং পড়লে বেশি ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। আকরামা, ইহদি, বা'দু, খলকন, সা'য়া, ওয়ানহার, লাস্তা, আমরিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপু জাজাকাল্লাহ। আপনার কি এই যে মানে তানভিন, তারপরে সাকিন, হরকত বুঝতে কোনো প্রবলেম নেই তো? না, ইনশাল্লাহ আমার কোনো প্রবলেম হচ্ছে না। জি, ইনশাল্লাহ। আপনাকে দেখেন পার্সোনালি একটু একটা মেসেজ করেছি। এই যে ইসে জুমের চ্যাট বক্সটা একটু চেক করে দেখেন। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু ওখানে মেসেজ করে দেন ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। জি, ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে হাসি। আপু আনমিউট হবেন। হাসি আপু আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপু? হ্যাঁ আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে? হ্যাঁ হুজুর মোটামুটি ভালো। আচ্ছা, তাহলে হরকত এই জজমযুক্ত হরফকে কিভাবে পড়তে হবে? যজমযুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার মিলিয়ে উচ্চারণ করতে হয়। একবার মিলিয়ে উচ্চারণ করতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আপনি এই দুই লাইন একটু পড়ে শোনান তো আমাকে দেখি। বার জবর বার, দ দ দুই জবর দান, দ বার দুই জবর দান। বলা যাবে না। দাল দুই জবর দান, বর দান। বার জবর বার, দাল দুই জবর দান, বার দান। হুম খোয়া মিম জবর খাম, আইন দুই জবর আন। খ না তো, এটা তো না জিম জিম আপু, দুই জবর এটা ভালো আন। করে খেয়াল করতে হবে। হ্যাঁ, জিম। জিম মিম জিম মিম জের জিম, জিম জিম মিম মিম জের জবর জাম। জিম। আচ্ছা আমি এইভাবে বলি, জামা, আমি টেনে বলি জামান, হুম উসরিন, আশরিন, সানুন, সা নুন হয়ে যাচ্ছে আজফিন, শিন। সা নুন। সানুন, হুম আজফিন, গার গারকন, গা হয়ে যাচ্ছে গর, গর কন। গারকন, হুম, গারকন, ও এটা গা, গাইন গুল, গুল বান। গুলবান, গুলবান। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপু আমি আপনাকে চ্যাট বক্সটা একটু চেক করে দেখেন, একটা মেসেজ করেছি। একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিয়ে দেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে জজমটা বুঝতে কোনো প্রবলেম নেই তো ইনশাআল্লাহ? না হুজুর। ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বসে বসে পড়তে লাগবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে দিলরুবা ইয়াসমিন। আপু আনমিউট হবেন। দিলরুবা ইয়াসমিন আপু আনমিউট হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পড়া হয়েছে আপু? জি হুজুর। আচ্ছা, তাহলে আপনি বলেন তো জজমওয়ালা হরফকে কিভাবে উচ্চারণ করতে হবে? রজমালা হরফকে পূর্বের হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে। পূর্বের হরকতের সাথে একবার উচ্চারণ করতে ও হবে। পূর্বের একবার হরকতের সাথে একবার একবার মিলিয়ে, উচ্চারণ করতে হবে। একবার মিলিয়ে, হুম একবার মিলিয়ে পড়তে হবে। এই দুই লাইন একটু পড়ে শোনাবেন।
ফা সদ জবর ফাস, লাম দুই পেশ লুন, ফাস লুন। কফ দদ জবর কদ, বা দুই জবর ভান, কদ বান। কাফ হামজা জবর কা, সিন দুই জবর সান, কাহ সান। লাম গইন জবর লাগ, ওয়া দুই জবর ওয়ান, লাগ ওয়ান। মিম সিন জবর মিস, কাপ দুই জবর কুন, মিস কুন। নুন গইন জবর নাগ, লাম আলিফ দুই জবর লান, নাগ লান। নুন শিন জবর নাস, ত আলিফ দুই জবর ত, ত লাম, ত দুই জবর নুন খ ত। জবর, এটা গইন না তো আপু, এটা খ। নুন খ জবর না খ। না ওটা তো পড়ছি। নুন খ জবর নাগ, লাম আলিফ দুই জবর লান, নাগ লান। নাখলান, নুন শিন নাভ হয়ে যাচ্ছে তো, নাখলান। নাগ লান। হুম। নুন শিন জবর নাস, ত দুই জবর তন, নাস তন। নুন ফা জবর নাফ, সিন দুই জের সিন, নাফ সিন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে বুঝতে কোনো প্রবলেম নেই তো ইনশাআল্লাহ? জি না। আচ্ছা, ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বসে বসে পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে এম কে, অর্থাৎ উম্মে সালমা আপু, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহ, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে? হ্যাঁ। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনি বলবেন যে জজমওয়ালা হরফকে কিভাবে উচ্চারণ করতে হবে? যজমযুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার উচ্চারণ করে পড়িতে হয়। পূর্বের হরকতের সাথে একবার উচ্চারণ করে পড়তে হবে। আচ্ছা, একবার আমি, উচ্চারণ করতে হয়। হ্যাঁ, যারা হচ্ছে ক্লাসে আছেন, আমি যাদেরকে দেখেন ইনবক্স, মানে এখানকার জুমের চ্যাট বক্সটা একটু চেক করে দেখবেন, যাদেরকে আমি বলেছি নাম্বারটা দেওয়ার কথা, নাম্বারটা যারা দেননি এখনো, একটু কষ্ট করে নাম্বারটা একটু দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, গ্রুপে অ্যাড করা হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আপনি এই 2 লাইন একটু পড়ে শোনাবেন তো আপু। ইউসরান, বাইতিন, খৌফুন, সয়ফিন, আলকত, আমহিল, আহরাজা, আরসালা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আপু। দেখেন, আপনাকে হুজুর একটা আমার মেসেজ নাম্বারটা কি করেছি। পাইছিলেন? হ্যাঁ, নাম্বারটা একটু আপনাকে, আপনি একটু ইনবক্স করে নাম্বারটা একটু দেন কষ্ট করে। দেখেন, একটা মেসেজ করেছি, ওখানে দিয়ে দেন। নাম্বার, আচ্ছা ঠিক আছে। জি, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে হচ্ছে যাব হচ্ছে কামরুল লাবিব ভাই, আনমিউট হবেন। কামরুল লাবিব ভাই, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রাহমাতুল্লাহ। রহমতুল্লাহ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে? উস্তাদ, গতদিন ক্লাস করিনি, এটা তো পড়েও নি, আর তো একটু এলোমেলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, গতদিন ক্লাস করেননি, একটু এলোমেলো হয়ে যাচ্ছে আর কি। জি জি। আচ্ছা, একটু খেয়াল করবেন, সবাই খেয়াল করবেন। দেখেন, এখানে মূলত আমরা পড়ছি আজকে জজম, তানভিনটা তো মুখস্থ আছে ইনশাল্লাহ, তানভিনটা তো পারবেন ইনশাল্লাহ। জি জি। হরকত এবং তানভিনটা কি কোনো প্রবলেম আছে? না, প্রবলেম না এটা। প্রবলেম নেই ইনশাল্লাহ।